Hello guys, assalamu alaikum সবাইকে। This is me Aisha from Chit Chat with Aisha, back with another new video. So আজকে আমি আপনার সাথে কথা বলবো যে ডেনমার্কে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি যখন আসবেন কি কি বেনিফিট বা কি কি সুবিধা আপনি এই কান্ট্রি থেকে নিতে পারবেন এবং যেটা কিনা ইন দ্য লং রান চিন্তা করে আপনি একটা দেশে ট্রাভেল করার কথা ভাববেন। সো সেই সকল সুবিধাগুলো নিয়ে আজকের ভিডিওটা, হোপফুলি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। সো এর প্রথমে বলে নিতে চাই, যদি আপনি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেতে পারেন। এবং যে কোনো কোয়ারিজ, যে কোনো কোয়েশ্চেন আমার ফেসবুক পেজ চিটচ্যাট উইথ আয়েশা, ইনস্টাগ্রাম চিটচ্যাট উইথ আয়েশা এবং ফেসবুক গ্রুপ অলসো সেম চিটচ্যাট উইথ আয়েশাতে নক করতে পারেন। আপনি যে কোনো টাইম আমার সাথে কথা বলতে পারেন, ডিরেক্টলি মেসেজে টেক্সটিং করতে পারেন। সো আমি অনেক বেশি খুশি হব যদি আপনি আমার ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখেন এবং পাশাপাশি সেখানে আপনি কোয়ারিজগুলো করতে থাকেন। তো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। বেনিফিটটা আমার কাছে মনে হয় স্কলারশিপ এবং স্টাইপেন্ড। সেটা হচ্ছে আমি আমার নিজের চোখের সামনে অনেকগুলো স্টুডেন্ট এবং অনেকগুলো ভাই এবং বোনকে দেখেছি যারা কিনা স্কলারশিপ তো পেয়েছে 100%, এর পাশাপাশি স্টাইপেন্ডও পাচ্ছে প্রতি মাসে বাংলাদেশি 70 থেকে 80 হাজার টাকা, কেউ 1 লাখ টাকা পর্যন্ত ড্যানিশ গভর্নমেন্ট থেকে হচ্ছে গিয়ে এসু পাচ্ছে। এখন এসু জিনিসটা কি? এসু জিনিসটা হচ্ছে যারা ইউরোপিয়ান ইউনিয়নের পাসপোর্ট হোল্ডার, যারা ইউরোপ ইউনিয়নের মধ্যে রয়েছে, সে সকল পাসপোর্ট হোল্ডাররা যদি ডেনমার্কে এসে পড়াশোনা করে তারা প্রত্যেকটা মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট ড্যানিশ গভর্নমেন্ট থেকে পাবে, যেটা কিনা তারা পড়াশোনা করছে সেই কারণেই তাদেরকে দেওয়া হচ্ছে। সো এটা খুবই মজার একটা জিনিস, বাট আফসোস আমরা সেটা পাই না, আমাদের অ্যাপ্লাই করতে হয় স্কলারশিপের ক্ষেত্রে। বাট এই এসুটা ইউরোপিয়ান ইউনিয়নের সকল স্টুডেন্টরা পেয়ে থাকলেও তারা কিন্তু স্কলারশিপ অথবা আলাদা করে স্টাইপেন্ড যেটাকে বলা হয় সেটাতে তারা কখনো অ্যাপ্লাই করতে পারে না, বিকজ অলরেডি তারা এই সকলগুলো জিনিস পাচ্ছে। তো স্কলারশিপটা মূলত এশিয়ান স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, বায়োলজিক্যাল ব্যাকগ্রাউন্ডের রয়েছে, তারা বেশিরভাগ এই ধরনের স্কলারশিপগুলোতে অ্যাপ্লাই করতে পারে এবং পেয়েও থাকে। বাঙালি অনেক স্টুডেন্ট পেয়েছে, তারা বেশিরভাগই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল। সো এটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা রিজন আমার কাছে মনে হয় যে ডেনমার্কে আসলে আপনি এই ধরনের অনেক ধরনের সুবিধা হয়তো বা আপনার লাকে থাকতেও পারে এবং অ্যাপ্লাই করলে আপনি পেয়েও যাবেন। বেনিফিট নাম্বার 2 আমার কাছে মনে হয় ইন্টারন্যাশনাল স্টাডি, হাই লেভেলের ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেম হচ্ছে এখানে। আপনার ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে 100 and 200 বা 500 এর মধ্যে আপনি ডেনমার্কের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো আপনি পেয়ে যাবেন। সো ইন্টারন্যাশনাল পড়াশোনা এবং আন্তর্জাতিক মানের পড়াশোনা এবং ওয়ার্ল্ড রেকগনাইজড ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট হিসেবে আপনি যখন আপনি নিজেকে দেখতে পাবেন, অবভিয়াসলি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। সো আমার কাছে এটা 2 নম্বর বেনিফিট মনে হয়। যদিও আপনি বলতে পারেন এটা একটা নর্মাল রিজন, বাট নো, যখন আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইউনিভার্সিটির সাথে যুক্ত হবে তখন আপনার কাছে এই জিনিসটা ফিল হবে যে ইয়েস, ইট ইজ অলসো এ বিগ বেনিফিট ফর এ স্টুডেন্ট। সো 3 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশে আমরা আমাদের লাইফের একটা সময় পার করে ফেলি কাজ করতে করতে এবং নিজের প্রতি যত্ন না নিয়ে কঠোর পরিশ্রম করতে করতে আলটিমেটলি শেষ বয়সে এসে আমরা সেই সকল অ্যামাউন্ট, সকল টাকা পয়সা ব্যয় করি আমাদের হেলথের পিছনে। এমন অনেক ফ্যামিলি আমি দেখেছি বড় বড় রোগের কারণে তারা তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছেন হসপিটালের বিল দিতে। এমন অনেক ফ্যামিলি রয়েছে যারা কিনা ক্যান্সার বা বিশেষ কোনো রোগের কারণে তারা পুরো পরিবারটাই একদম অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যেটা কিনা কভার করতে তাদের অনেক বছর লেগে যায়, বাট তার প্রিয় মানুষটাকে শেষ পর্যন্ত হারিয়ে ফেলে। তো এই জিনিসটা এই দেশের সবচেয়ে বেশি সুন্দর যে আপনার স্যালারি থেকে কিছু অংশ তারা হয়তো হেলথের জন্য রাখবে, বাট আলটিমেটলি আপনার পুরোপুরি হেলথ সিস্টেমটা আপনার জন্য ফ্রি করা হবে। রাইট, আপনার হেলথ ইন্স্যুরেন্সের একটা কার্ড হবে আপনার এখানে আসার পরে, যেটাকে আমরা সিপিআর কার্ড বলি, ইয়েলো কার্ড। সেই ইয়েলো কার্ডটার কারণে আপনি যতবারই হসপিটাল যাবেন, যতবার ডাক্তার দেখাবেন, যে কোনো ইস্যু নিয়ে আপনি ইমার্জেন্সি মেডিকেল বলেন, অ্যাম্বুলেন্স বলেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনার
কোনো পরিমাণে টাকা ব্যয় করতে হবে না আনটিল আর আনলেস আপনার দাঁতের কোনো প্রবলেম হোক অথবা আপনার চোখের কোনো প্রবলেম হোক। স্পেসিফিক্যালি 2-3টা জিনিসের ক্ষেত্রে ওরা হচ্ছে ওটাকে প্রাইভেটলি রাখে, বাকি সবগুলো জিনিস হচ্ছে গিয়ে পাবলিক। তো আপনি আলটিমেটলি আপনি বলতে পারেন যে আপনার পুরোপুরি হেলথটা হচ্ছে গিয়ে এখানে কভার হচ্ছে। সো আপনার লাইফের সবচেয়ে বড় একটা টেনশন যে শেষ বয়সে এসে যদি আমি অসুস্থ হই আমাকে কে দেখবে বা এই টাকা পয়সা কে বেয়ার করবে, তখন কিন্তু এই দেশের সরকার আপনাকে সেই অ্যামাউন্টটা বা আপনাকে টোটালি ফ্রি একটা হেলথ হচ্ছে গিয়ে সিকিউর যে জিনিসটা সেটা কিন্তু দিচ্ছে, যেটা আপনি যত বছরই থাকেন না কেন আপনি যদি টোটাল এখানে সেটেল হতে পারেন তো আপনি ফুল লাইফ টাইম এই জিনিসটা পেয়ে যাচ্ছেন। আর আপনি যদি কিছু বছরের জন্য থাকেন, কিছু বছরে আপনি যে পরিমাণ আপনার শরীরে কোনো প্রবলেম হলে আপনার ড্যানিশ গভর্নমেন্ট সেটা দেখবে। 4 নাম্বার বেনিফিট আমার কাছে মনে হয় প্যাটার্নিটি লিভ। ইয়েস, ম্যাটার্নিটি লিভের সাথে সাথে হাজবেন্ডও পেয়ে যাচ্ছে প্যাটার্নিটি লিভ। ডেনমার্কে একমাত্র কান্ট্রি আই গেস, আমি বলবো না একমাত্র, বিকজ আই গেস সুইডেনেও হচ্ছে কি এই জিনিসটা প্রচলন রয়েছে যে যদি কোনো স্টুডেন্ট সে যদি ফিমেল হয়ে থাকে আর সে যদি প্রেগনেন্ট হয় সেই স্টাডির ক্ষেত্রে একটা গ্যাপ পাবে 1 বছরের, এবং সেটা হচ্ছে ম্যাটারনিটি লিভের গ্যাপ। এবং পাশাপাশি তার হাজবেন্ডও 6 মাস উইথ পেতে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে সে তার ওয়াইফের সাথে তার বাচ্চার সাথে তাকে সময় দিতে পারবে এবং সে এই লিভে থাকতে পারবে। তো এটা অনেক চমৎকার একটা সুবিধা, এটা সকল রেসিডেন্ট পারমিটের হোল্ডারদের জন্য রয়েছে। সো এটা আমার কাছে মনে হয় another big 5 নাম্বার বেনিফিট হচ্ছে হলিডে মানি। আমি হয়তোবা 5 অ্যামেজিং ফ্যাক্টে হয়তোবা বলেছিলাম যে আমার কাছে অনেক অ্যামেজিং লাগে এই ফ্যাক্টটা যে আপনি প্রতি মাসে স্যালারি নেবেন, আপনি জানতেও পারছেন না, বা সামহাও আপনি যদি পে স্লিপটা ভালো মতো অ্যানালাইসিস করেন আপনি জানতে পারবেন, বাট আপনার আইডিয়া থাকবে না যে আপনি প্রতি মাসে কিছু কিছু অ্যামাউন্ট আপনি প্রতিদিন হচ্ছে আপনার হলিডে হিসেবে সেভ করা হচ্ছে, এবং এটা আপনি ইয়ারলি বা মান্থলি আপনি এই টাকাগুলো তুলতে পারবেন। সেটা একটা হিউজ পরিমাণের হয়। যখন আপনি যদি 1 বছর একটা ফুল টাইম জব হোল্ডার যদি হলিডে মানি সেভ করে রাখে, বা এটা প্রসেসটা এমন হয়েছে যে আপনি এভরি মান্থে আপনি আপনার হলিডে মানি তুলতে পারবেন যদি আপনি ভ্যাকেশনে যান বা সামহাও ঘুরতে যান, বা আপনি যদি নাও যান আপনি আপনার মানিটা তুলে নিতে পারবেন। বাট আপনি যদি ইয়ারলি এই টাকাগুলো রাখেন অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশে 2 থেকে 3 লাখ টাকার কাছাকাছি হয়ে যায়। এই পরিমাণের অ্যামাউন্ট হলিডে মানি আপনারা 1 বছর পেতে পারেন, বাট যত আর্নিং হবে হলিডে মানি তত বেশি হবে। সো ইটস ডিপেন্ড ইন ইউর আর্নিং, ঠিক আছে? সো আমার কাছে এটা অনেক মজার এবং অনেক কি বলবো, মনে হয় যে না, একটা কাজ করার পরে আমি যখন কাজ করছি আলটিমেটলি ফাইনালি যে আমি কিছু না কিছু আমি সেভিংস, এটা মূলত একটা সেভিংস এর মতো যে কিছু না কিছু আমার সেভিংস হয়ে যাচ্ছে। অ্যানাদার বেনিফিট, এবং অ্যানাদার বেনিফিটটা হচ্ছে ডেনমার্ক এবং সুইডেন এই 2টা কান্ট্রি আমার দেখা মতে, আমার পার্সোনাল ওপিনিয়ন অনুসারে শুধুমাত্র ডেনমার্ক এবং সুইডেনই পসিবল, অ্যালং উইথ আপনি যখন আসবেন আপনার সাথে ইনস্ট্যান্ট লাইক আপনার ফ্লাইটের সাথে সাথে আপনি আপনার ফ্যামিলিকেও আপনি সাথে আনতে পারবেন, বিকজ আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন ইট ইজ অ্যালাউড টু অ্যাপ্লাই উইথ ইউর ফ্যামিলি অলসো। সো এটা অন্যান্য দেশে অনেক বেশি হার্ড হয় যে না আমি 6 মাস হয়ে যাচ্ছে, 1 বছর হয়ে যাচ্ছে, আমি অ্যাপ্লাই করছি, আমার ফ্যামিলিকে আনতে পারছি না, যেটা ইউজুয়ালি লন্ডন অর ইউএসএ অর ক্যানাডাতে এই সকল প্রবলেমগুলো হয়ে থাকে যে গ্রিন কার্ড থাকা সত্ত্বেও বা পাসপোর্ট থাকা সত্ত্বেও ফ্যামিলিকে আনতে অনেক বেশি প্রবলেম হয়, অনেক সময় অপেক্ষা করতে হয়। বাট ডেনমার্ক এমন একটা কান্ট্রি যেখানে আপনি আসার সাথে সাথে আপনি অ্যাট এ টাইম আপনি আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে আসতে পারবেন। যে আপনারা অবভিয়াসলি জানেন যে আমার বাচ্চা আমার সাথে আছে, আমাদের 15 থেকে 20 দিনের ব্যবধান ছিল। আমি একটু আগে চলে আসার কারণ হচ্ছে কি ওদের ভিসাটা তখন হয়নি, তো আমার মধ্যে একটা কনফিউশন ছিল, বিকজ আমাকে ইউনিভার্সিটিতে আমাকে শো অফও করতে হবে, আদারওয়াইজ ভিসা নিয়ে কোনো প্রবলেমও হতে পারে। সো আমাকে আগে চলে আসতে হয়, এবং আমার ফ্যামিলি কিছুদিনের মধ্যেই তারা ভিসা পেয়ে যায় এবং আমার হাজবেন্ড এবং আমার কিড একসাথে আসে। সো এটা অনেক অ্যামেজিং একটা ফ্যাক্ট। আমার কাছে মনে হয় যে আপনি এখানে একা থাকতে হচ্ছে না, আপনি আপনার ফ্যামিলিকে। সো সেফটি এন্ড সিকিউরিটি আমি আর অ্যানাদার একটা নট অনলি রিজন সরি, ইটস অ্যানাদার কাইন্ড অফ বেনিফিট আমি বলবো। এখানে আপনি সেফ এন্ড সিকিউর, এতটাই সেফ এন্ড সিকিউর থাকবেন যে আপনি
আপনার কখনো চিন্তা করতে হবে না যে ওয়্যার আই অ্যাম অ্যাকচুয়ালি। সো এটা অনেক সেফ অ্যান্ড সিকিউর একটা প্লেস। সিঙ্গেল মম হিসেবে যদি আপনি আসতে চান ডেনমার্কে, এটা কোনো অসম্ভব কিছু হবে না। আপনি যদি সিঙ্গেল মম হন, আপনি কখনোই এটা থিঙ্ক করবেন না যে অ্যাব্রডে আপনি কিভাবে থাকবেন, আপনি একা আপনার বাচ্চাকে কিভাবে সামলাবেন। ইটস কোয়াইট সিম্পল অ্যান্ড ইজি ইন ডেনমার্ক। যখন আপনি এখানে আসবেন, আপনি আপনার বাচ্চার জন্য ডে কেয়ার অর স্কুলের অ্যাপ্লাই করে ফেলবেন আসার পরেই। আর আপনার বাচ্চা সকাল ভোর 7টা থেকে দুপুর 3টা বা 4টা পর্যন্ত আপনার বাচ্চা থাকবে ডে কেয়ারে। ইন বিটুইন আপনি আপনার ক্লাসও কমপ্লিট করতে পারবেন এবং আপনি যদি কোনো পার্ট টাইম জব করতে চান সেটাও করতে পারেন। তো বাচ্চাদের কথা যখন বলছি, বাচ্চাদের আরেকটা সুবিধার কথা না বললেই নয়। আপনি আসার পরে যে স্কুলিংয়ের কথাটা আমি বললাম যে অ্যাজ এ ফ্যামিলি নিয়ে আসবেন বা আপনি সিঙ্গেল মম হিসেবে আসবেন, যে স্কুলিংয়ের কথাটা বললাম সেটা আপনি স্কুলিংটা আপনি ফ্রি পাচ্ছেন আনটিল আর আনলেস ইউ আর নট আর্নিং হিউজ অ্যামাউন্ট অফ মানি। অ্যাজ লাইক যদি আমি এই ব্যাপারটা খুব ভালো মতো জানি, বিকজ আমি আজকে 3 বছর ধরে আমি আমার বাচ্চার স্কুলিং ফিটা দিয়ে যাচ্ছি। সো এভরি মান্থ আমি প্রথমে যখন আমাদের আর্নিং কম ছিল আমার দিতে হতো, বিকজ আমরা দুজন ইনকাম করি হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমাদের আর্নিংটা 12 থেকে 12,000-এর নিচে হবে না। 12,000-এর নিচে যখন আপনার ইনকাম হবে, মানে আপনি লিভিং এক্সপেন্সটা আপনার আর্নিং হচ্ছে, তখন আপনি কোনো পরিমাণ অ্যামাউন্ট ফি আপনাকে দিতে হচ্ছে না বাচ্চার স্কুলের জন্য। যখনই আপনার আর্নিংটা বেশি হবে ডে বাই ডে, তখন আপনার স্কুলের ফিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাট এটার লিমিটেশন হচ্ছে 3,000 ক্রোনা পর্যন্ত, 3,000 ড্যানিশ ক্রোনা। বাট আপনাকে 3,000 ড্যানিশ ক্রোনা কখনোই দিতে হবে না, বিকজ আপনারা এত পরিমাণের ইনকাম কখনোই করবেন না। তো সে অনুসারে আমি প্রথম থেকে 600, 700, 800 থেকে শুরু করে স্টিল নাও আমার হাজব্যান্ড এবং আমি আলহামদুলিল্লাহ ভালো ইনকাম করছি। বাট আমরা এখন পে করছি 1500 ক্রোনা পার মান্থ ফর মাই চাইল্ড। সো আমি অনেক ইউটিউবারকে দেখেছি যারা বলেছে বাচ্চাদের স্কুল এখানে ফ্রি। এখানে বাচ্চার স্কুল টোটালি ফ্রি নয়, ততদিন পর্যন্ত ফ্রি যতদিন পর্যন্ত আপনার ইনকাম কম। যখনই আপনার ইনকাম বাড়বে, যখনই ড্যানিশ গভর্নমেন্ট ইভেন কমিউন জানতে পারবে যে আপনি অনেক ইনকাম করছেন, তখনই তারা আপনার এই ইনকামের উপরে তারা যেই কস্টটা, যদিও বা এটা ড্যানিশরাও পে করে, বাট তখন আপনাকে পেমেন্টটা করতেই হবে। সো ইটস নট ফ্রি, দিস ইজ আ wrong statement which is given by many YouTubers. Okay, so এটা তো গেল বাচ্চার স্কুলিং এর কথা। এবং এবার আসি বাচ্চা কি পরিমাণ চাইল্ড বেনিফিট পাচ্ছে। অনেকেই আমি এটা বলতে শুনেছি অনেক পরিমাণের পকেট মানি পাচ্ছে, এটা পাচ্ছে সেটা পাচ্ছে, বাট আলটিমেটলি চাইল্ড বেনিফিট খুবই লেস অ্যামাউন্টের হয়ে থাকে। আমি নিজে পেয়েছি, সো আমি এই ব্যাপারে ভালো মতো জানি। সেটা হচ্ছে প্রথম অবস্থাতে ওরা 6 মাস আপনাকে কোনো চাইল্ড বেনিফিট দিবে না ড্যানিশ গভর্নমেন্ট, বিকজ ইউ আর নিউ হিয়ার অ্যান্ড ইউ আর নট ইউরোপিয়ান। দেন আপনি 6 মাস পরে আপনি সাম অ্যামাউন্ট অফ চাইল্ড বেনিফিট, আমার মনে হয় প্রথম অ্যামাউন্টটা পেয়েছিলাম আমি 350 or 400 এরকম অ্যামাউন্টের একটা চাইল্ড বেনিফিট প্রথমে পেয়েছিলাম। এরপর এটা আস্তে আস্তে বাড়তে থাকে। প্রতি 3 মাস পর আপনার বাচ্চার জন্য আপনি চাইল্ড বেনিফিট পাবেন। বাট এটা অনেক বেশি অ্যামাউন্টের না, খুবই লেস অ্যামাউন্টের, যেটা কিনা বলতে গেলে হ্যাঁ আপনার বাচ্চার পকেট মানিটাই হবে শুধু, এছাড়া আর কিছুই হবে না। সো চাইল্ড বেনিফিট শুনতে অনেক কিছু মনে হয়, বাট এক্স্যাক্টলি অনেক বেশি চাইল্ড বেনিফিট এখান থেকে পাওয়া যায় না, যদি না আপনি ইউরোপিয়ান হন অথবা আপনি ড্যানিশ হন। ড্যানিশ বাচ্চারা 3,000 করে এভরি 3 মান্থ পাচ্ছে। সো এটা অ্যাকচুয়ালি যেহেতু ওরা সিটিজেন, আপনি যখন ডেনমার্কে ভিসা পাচ্ছেন তার মানে আপনি 26 কান্ট্রিতে ফ্রি ট্রাভেল করতে পারছেন। আপনাকে কোনো ভিসা বা কোনো কিছু নিতে হবে না, জাস্ট বাই টিকিট অ্যান্ড ট্রাভেল। সো আপনি যখন যেখানে যেই দেশে মন চায় ঘুরতে পারতেছেন, যেতে পারতেছেন। সো এটা আরও একটা বড় বেনিফিট আমার কাছে মনে হয়। সো এই তো ওভারঅল এই সকল বেনিফিটগুলো আপনি যখন এখানে আসবেন তখন এই সকল বেনিফিটগুলো আপনি পেয়ে থাকবেন। আমার মনে হয় এটা আপনাদেরকে হেল্প করবে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। সো ইউ শুড কাম অর নট। সো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং এটা আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে। সো এই জিনিসটা যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে জানাতে চান, আপনার ফ্যামিলি মেম্বারদেরকে জানাতে চান, সেক্ষেত্রে আপনি শেয়ার করে দিতে পারেন ভিডিওটা। আর হোপফুলি আপনি ফলো করতে পারেন আমাকে ইনস্টাগ্রামে, এবং এভরিথিং ইন ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং যে কোনো কোয়ারি, যে কোনো কোয়েশ্চেন আপনি কমেন্টস করে লিখে জানিয়ে দিতে পারেন, বা নেক্সট কোন ধরনের টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টসে জানিয়ে দিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। আজকে এ পর্যন্তই। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।